সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জিয়াউদ্দিন। অধ্যাপক ডক্টর জাফর ইকবাল সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বাংলাদেশের সুশীলদের মধ্যে একজন। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা যখন অনশন করেছিলেন, সেই অনশনে পানি পান করিয়ে ছাত্রছাত্রীদের অনশন ভাঙিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে ছাত্রছাত্রীদের দাবি আদায় করিয়ে দেননি। তিনি নিমকহারামি করেছেন। তার লক্ষ্য উদ্দেশ্য ছিল যে সরকারকে, সাবেক ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে কীভাবে দীর্ঘমেয়াদে ক্ষমতায় রাখা যায়, সেই ধরনের সুশীল তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে যখন ছাত্রছাত্রীরা নেমে এলো, মিছিল করতেছিল, স্লোগান দিতেছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তখন ডক্টর জাফর ইকবাল বলেছিলেন যে আমি আর কোনোদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলে আমার কাছে মনে হবে ওই সব ছাত্রছাত্রীরা রাজাকার। আসলে ছাত্রছাত্রীদের টোন, ছাত্রছাত্রীদের ভাষা উনি বুঝতে পারে না, বা বুঝেও না বোঝার চেষ্টা করেছে। আসলে কথায় আছে না যে দুর্জন বিদ্বান হলেও পরিচার্য, সেই ধরনের সুশীল অধ্যাপক ডক্টর জাফর ইকবাল। ইভিএম নিয়ে ডেমনস্ট্রেশন পুরোটাই দেখেছি, তার ভেতরের খুঁটিনাটি টেকনিক্যাল বিষয় যা আছে তাও জেনে নিয়েছি। সবশেষ আমাদের জন্য রাখা মেশিনটি খুলে দেখেছি। ব্যক্তিগতভাবে আমি কনভিন্সড হয়েছি, অত্যন্ত চমৎকার মেশিন। ইভিএম নিয়ে বলেছিলেন জাফর ইকবাল। নিম্নমানের ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম কিনে অর্থ অপচয়ের অভিযোগ ওঠার পর মোহাম্মদ জাফর ইকবালের মতো বিশেষজ্ঞরা কেন আগে এই মেশিনগুলোকে ভোটের জন্য যথাযথ মনে করেছিলেন, সেটি খতিয়ে দেখার কথা বলছে দুর্নীতি দমন কমিশন দুদক। নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে থাকা ইভিএমের কর্মক্ষমতা দৈব চয়নের ভিত্তিতে যাচাই বাছাইয়ের পর সোমবার সাংবাদিকদের এ তথ্য দেন দুদকের মহাপরিচালক প্রতিরোধ মোহাম্মদ আক্তার হোসেন। তিনি বলেন, দেশের প্রথিতযশা বিশেষজ্ঞ মোহাম্মদ জাফর ইকবালের মতো ব্যক্তিগণ কোন ভিত্তিতে মেশিনগুলোকে যথাযথ মনে করেছিলেন, সেটিও কমিশনের দৃষ্টিগোচরে আনা আবশ্যক মর্মে প্রতীয়মান হয়েছে। নিম্নমানের ইভিএম কিনে রাষ্ট্রের অর্থ অপচয়ের অভিযোগে রোববার এনফোর্সমেন্ট অভিযান চালায় দুদক। সে সময় সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায় মেশিনগুলো নির্বাচন কমিশন প্রধান কার্যালয়, 10টি আঞ্চলিক কার্যালয় ও বিএমটিএফে সংরক্ষিত আছে। অভিযানে 1599টি মেশিনের কোনো হদিস না পাওয়ার কথা তুলে ধরে আক্তার হোসেন বলেন, মেশিনগুলো অযত্ন অবহেলায় পড়ে রয়েছে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে থাকা 618টি মেশিনের মধ্যে দেবচয়নের ভিত্তিতে কয়েকটি মেশিনের অপারেশনাল ক্যাপাসিটি যাচাই করা হয়। এতে মেশিনগুলোতে ত্রুটি দেখা যায়, যা নিম্নমানের মেশিন কেনার ইঙ্গিত দেয়। দুদক টিমের সঙ্গে উপস্থিত বিশেষজ্ঞরাও মেশিনগুলো মানসম্মত নয় বলে মতামত দেন। নিম্নমানের মেশিন কিনেছে কম টাকায়, কিন্তু টেন্ডার করেছে বেশি টাকায়। ফলে কম্পিউটার বিজ্ঞানের শিক্ষক জাফর ইকবাল ও অন্য বিশেষজ্ঞরা কেন আগে ইভিএমকে ভোটের জন্য যথাযথ মনে করেছিলেন, সেটিই এখন খতিয়ে দেখার কথা বলছে দুদক। জাফর ইকবালরা কেন ইভিএম কেনায় সায় দিয়েছিলেন, খতিয়ে দেখবে দুদক। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।